পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। সপ্তাহে কোনো না কোনো জগদ্ধাত্রী পুজো এইরকম রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা চাই। সামাজিক দায়বদ্ধতা পালনের কর্মসূচিগুলি চন্দননগরে খুব সফল। চন্দননগরের মানুষ, চন্দননগরের নাগরিক, অত্যন্ত সচেতন নাগরিক, তারা এই রক্তদান শিবিরগুলিতে আসেন এবং রক্তদান করেন এবং একটি চলা সুরেদার ঠাকুর কারেছিল এবং এত সুন্দর করে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, এদের ভূমিকাটা কিন্তু অস্বীকার্য। এরা কিন্তু প্রচারের অন্তরালে থেকে এই কাজটা করে। আমরা যারা পুজো কমিটির সঙ্গে যুক্ত, আমরা ব্যাপারটা অনেকটা করি, আমরা এই কাজগুলো সম্ভব করতে পারি। মানুষ কাজে আমাদের কিছু কথা বলার জন্য আমরা মাইকটা তুলে দিচ্ছি। পূজা কমিটি মাননীয় সভাপতি, সম্পাদক, সদস্য সদস্যবৃন্দ উপস্থিত, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি মাননীয় রক্ত দিয়ে ভালো লাগছে। প্রতি বছর রক্ত দেয়? প্রতি বছর হয় না, তবে চেষ্টা করি যখনই মানে সুযোগ পেলে দেব দিই। এটা একটা সামাজিক তো একটা যে কত মানুষ রক্ত না পেয়ে মানে পায় না, এই জন্যই আর কি যে দেবার ইচ্ছেটা আছে আর কি। আপনার নাম? মঞ্জু গাঙ্গুলি। এই পাড়ার পাশে? হ্যাঁ। ঠিক আছে। একদিকে রাখি বন্ধন আর আমাদের একদিকে যে রক্তদান শিবির, আমরা গোপালদার পুজো কমিটি শুধু ওই মণ্ডপ সজ্জা এবং লাইট আনন্দ হুল্লোড়ের সাথে পাশাপাশি আমরা মাথায় রেখেছি যে আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখেই বিশেষ দিনটাকে আমরা বেছে নিয়েছি। আজকে একটা বিশেষ দিন, যে দিনটাতে আমরা রক্ষাবন্ধন বা রাখি বন্ধন যাই বলুন না কেন, সেই বন্ধনের মাধ্যমে মানুষের পাশে একটা দাঁড়ানো। আজকের যে পরিস্থিতি, বর্তমান পরিবেশ এবং পরিস্থিতির যে মানে সাময়িক সমস্যা হচ্ছে পরিবেশের উপর, তার উপর ভরসা রেখে মানে আস্থা রেখে, আমরা ভগবানের উপর আস্থা রেখে আমরা একদিন রক্তদান করছি। তার পাশাপাশি আপনি দেখতে পাবেন পরিবেশ আজকে যে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই পরিবেশটাকে ধরে রাখাটাও কিন্তু আমাদের একটা বিশেষ দায়িত্ব। সেই জন্য আজকের এই দিনটাকে একটা বিশেষ দিন হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং আমাদের সকল সদস্য এবং সদস্যরা মিলিত একটা প্রয়াস, এটা একটা বৃহত্তর প্রয়াস। সারা বছরের একটা কর্মসূচি থাকে আমাদের, শুধু ওই পুজোর 4টে দিনের আমাদের কর্মসূচি নয়। আমরা সকলকে নিয়ে এবং সকলের সাথে চলে আমরা সংগঠিত একটা যেটা ব্যাপার উৎসব, সেই উৎসবটা আমরা পরিচালনা করার চেষ্টা করছি। রাখি বন্ধন হচ্ছে মানুষের সাথে মানুষের মিলনের উৎসব। এটা রবীন্দ্রনাথ করেছিলেন, একটা সময় শুরু করেছিলেন। তো আজও আমরা সেই প্রথাটাকে বজায় রেখে যাচ্ছি। রাখি বন্ধন করছি, যেটা আত্মার সঙ্গে আত্মার বন্ধন হচ্ছে, তার সাথে রক্তদান হচ্ছে, মানে আর সেই বন্ধনটা আরও দৃঢ়তা পাচ্ছে যাচ্ছে। সেই জন্য আমরা রক্তদান শিবিরটা আজকে আয়োজন করেছি। তাতে কি আমরা দুস্থ মানুষ
সকলে এক, আমরা সবাই এক, তাতে আমরা আমাদের রক্তের দিক থেকেও এক আর আমাদের আত্মার দিক থেকেও এক, সেটাই মানে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। হ্যাঁ, গোপালবাগ শুধু পুজো মণ্ডপে নয়, মানুষের পাশেও থাকে। আমাদের রক্তদান এর আগেও হয়েছে 60 বছরে, এবারেও হচ্ছে, তার আগেও আমাদের রক্তদান শিবির হয়েছে। আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং এই যে গাছ একটা করে দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে আমরা পরিবেশকে ধরে রাখার জন্য চেষ্টা করছি যে এত গাছ কেটে ফ্ল্যাট হচ্ছে, এত কনস্ট্রাকশন হচ্ছে, সেই ঘাটতি যাতে আমরা পূরণ করতে পারি সেই জন্য আমরা এই কাজ করছি। একদম পরিবেশের ভারসাম্য যে নষ্ট হচ্ছে সেটাকে বজায় রাখার জন্য আমরা এটা করছি। আর গোপালবাগ মানে সবার মানে এই যে ছোট যারা মানে কি বলবো ছোট ছোট ব্যবসায়ী যারা, তাদের পাশে থাকার জন্য আমরা এপ্রিল মাসে একটা এক্সিবিশন করেছি, আবার সেপ্টেম্বরে একটা এক্সিবিশন করছি 19 থেকে 23 পর্যন্ত। যারা ছোট ছোট ব্যবসায়ী তারা যাতে এই এক্সিবিশনের মাধ্যমে তাদের কিছুটা অন্তত বিক্রি বাট্টা বাড়াতে পারে বা তাদের পরিচিতি বাড়াতে পারে, সেটার জন্য আমরা একটা আয়োজন করেছি। এই ইন্দুপ্রভা ভবনেই হবে। প্রচুর লোক এসে কেনাকাটা করে, তাতে তারাও যেমন লাভবান হয় এবং যারা কিনছে তারাও খুশি হয়। আমরা এদেরও পাশে থাকছি, এই ছোটো ছোটো ব্যবসায়ীদের পাশেও থাকছি, যাতে কিনা তাদেরকে আমরা তুলে ধরতে পারি সমাজের কাছে এবং তাদের পরিচিতি যাতে বাড়ে, সেই চেষ্টাটাই আমরা করছি।